সন্ধ্যায় মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়বে এমন তথ্য দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। প্রথম দিন জাতীয় গ্যাস গ্রিডে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে আশা তাদের। আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। সন্ধ্যায় মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়বে এমনটি বলা হচ্ছে, কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ যেটি বলছে। তাহলে কি যে সংকট চলছে সেটি কিছুটা হলেও কমবে? দেখুন, 4 দিন আগে যে সংকটটি শুরু হয়েছিল সেটি আসলে এখনো পর্যন্ত সেটির কোনো সুরাহা হয়নি। আমরা দেখছি চট্টগ্রামের যে সমস্ত সিএনজি রিফুয়েলিং সেন্টারগুলো রয়েছে সেখানে প্রতিটি স্টেশনের সামনে আমরা দেখছি অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা, কার, মাইক্রোবাস সহ যে সমস্ত গাড়ি আসলে সিএনজি দিয়েছিল সেই গাড়িগুলোর দীর্ঘ লাইন। আপনি আমার ঠিক পেছনটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানেও বেশ কিছু গাড়ি আমরা এখন পর্যন্ত অবক্ষমান দেখছি। তবে একটি বিষয় আমরা দেখছি, গত 4 দিন 5 দিন ধরে সিএনজিওয়ালারা তারা আসলে ঘন্টার পর ঘন্টা, ক্ষেত্র বিশেষে একদিন পুরো দিন অপেক্ষা করার পরও যখন তারা আসলে গ্যাস পাচ্ছেন না তখন আসলে অনেকে হাল ছেড়ে দিয়েছেন, অর্থাৎ তারা তাদের গ্যারেজে সেই গাড়িগুলোকে রেখেছেন এবং তারা মনে করছেন যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই তারা আসলে তাদের সিএনজিগুলো বের করবেন। সেই কারণে আমরা দেখছি গত 3-4 দিন ধরে যে পরিমাণ গাড়ির লাইন ছিল সেটি ক্রমশ ছোট হয়ে আসছে এবং দিন যত যাচ্ছে ততই আসলে মানুষের মধ্যে এক ধরনের হতাশা বাড়ছে। আপনি জানেন যে আসলে চট্টগ্রামে প্রতিদিন 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, এর মধ্যে অর্ধেক পাওয়া যায়। এই মুহূর্তে আসলে যেই গ্যাসটি আছে তার মধ্যে একটি বড় অংশ চলে যেতে হয় হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ অফিস এবং শিল্প কারখানাগুলোতে। ফলে প্রতিদিন যে শত শত হাজার হাজার গাড়িগুলো চলাচল করে সেইখানে আসলে একটি বড় রকমের ক্রাইসিস তৈরি হয়েছে। এখানে অনেক সিএনজি চালকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে তারা 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও তারা আসলে কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে তারা আসলে তাদের গন্তব্যে ফেরত গেছেন এবং তারা মনে করছেন। জানতে চাই, দেশি বিদেশি প্রকৌশলীরা তো কাজ করছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে? দেখুন, আসলে এখন আমরা যে খবরটি পাচ্ছি সেটি হচ্ছে আজকে রাতের পর থেকে 200 মিলিয়ন ঘনফুট নতুন করে আসলে গ্যাস লাইনে সংযুক্ত হবে এবং সেটি যদি হয় সেটি কিছুটা চূড়া হতে পারে বলে আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে সেই বিষয়টি যেহেতু একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাইপলাইন দিয়ে সেই গ্যাসটি চট্টগ্রামে এসে পৌঁছাবে, ফলত সেটি স্বাভাবিক হতে আগামীকালকে দুপুর হয়তো গড়িয়ে যেতে পারে। সেটি হওয়ার পর এই 4-5 দিন ধরে যে হাহুকার চলছিল, মানুষের যে ক্রাইসিস চলছিল, সেই ক্রাইসিসের কিছুটা চূড়া হতে পারে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে তারা বলছেন যাতে সবকিছুকে স্বাভাবিক গতিতে আনা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। যেহেতু এটি যান্ত্রিক ত্রুটি, ফলত তাদের আসলে খুব বেশি কিছু করার নেই। তারপরেও মানুষ যাতে ভোগান্তি থেকে মুক্তি পায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই দিকে নিয়েই তারা কাজ করছেন এবং তারই ধারাবাহিকতা তারা বলছেন যাতে 200 মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন করে সংযোগ তারা দেবেন। যদি হয় তাহলে এই যে 4-5 দিনের যে অচল অবস্থা, পঞ্চম দিন যে অচল অবস্থা তৈরি হয়েছিল সেটি হচ্ছে কিছুটা সেক্ষেত্রে হয়তো মানুষের কিছুটা মুক্তি পাবে। সেই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে আমার কাছে গ্যাস ক্রাইসিস নিয়ে যে সংকট সেটি